বালুকায়। এই যে তপ্ত বালুকাতে বসে নাম করতেন, তার কষ্ট হতো, এইটা দেখে মহাপ্রভু কি করলেন, যে আমার হরিদাস যে নাম করছে তাহলে তার যাতে কষ্ট না হয় তার জন্য তিনি কি করলেন, একটা বকুলের ডাল, অর্থাৎ যেটা দিয়ে এই আয়নাতে ধরে জগন্নাথের দন্তমার্জন করা হতো, সেই ডালটাকে সেখানে পুঁতে দিলেন। এইবার যখন এই যে সমস্ত ভক্তদের নিয়ে নৃত্য কীর্তন করছে, হরিদাস ঠাকুরের যখন দেহটাকে কোলে তুলে নেবে, সেই সময় অদ্ভুত একটি ঘটনা ঘটেছিল সেই বকুলতলাতে, আপনারা যেটা এখন গিয়ে দেখে এসেছেন। অর্থাৎ এই যে বকুল গাছকে মহাপ্রভু তার সেইখানে পুঁতে দিল, হরিদাস ঠাকুরের ছায়াদান করেছে। সমস্ত জায়গায় একেবারে তপ্ত প্রখর রৌদ্র, তিনি সেইভাবে নাম করতেন, সেখানে পুঁতে সেই গাছটা আস্তে 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 বড় হলো এবং শুধু হরিদাস ঠাকুরের নামের গুণে সিদ্ধ বকুলে পরিণত হলো। অর্থাৎ এই বকুলের সমস্ত ডালপালা পাতায় পাতায় হরিনাম অঙ্কিত ছিল। শুধু তাই নয়, দেখুন অদ্ভুত ভগবানের কেউ অশেষ লীলা, যে সেই বকুল গাছের থেকে যখন মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরের দেহটাকে যখন নিয়ে যাবে, সেই সময় দেখলেন সেই বকুল গাছের থেকে বকুলের দুটো ফুল আর কয়েক ফোঁটা জল ঝরে পড়ল হরিদাস ঠাকুরের চরণে। কত বড় মহিমা, কত বড় ত্যাগ! বকুল কেঁদে কেঁদে বলছে, ওগো প্রভু, আমি তোমার মুখে নাম শুনে